বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায় গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছরের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে। বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে, কিন্তু গত 3.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি। গত 15ই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দপতন ঘটেছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে, বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে, এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে 7 জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন।
দরবারে রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সিজিএস, পিএসও, এএফজি, সেনাবাহিনী কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছিলেন। 2023 সালে সেনা প্রধান ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, আর 2024 সালে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোনো বক্তব্য দিয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন 11 মাস আগে। 2024 সালের 28শে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কোনো বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল 1 বছর আগে 2024 সালের মে মাসে। তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর অর্থ হলো গত 1 বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি, আর 1 বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি। অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের 2 ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে। তবে 5 আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার। শুধু তাই না, অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা। গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিল একটি প্রেস উইং। সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এবং ইউএনবি থেকে সাংবাদিক যুক্ত করা হতো, কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই। বঙ্গভবনে একাধিক সূত্র বলছে, বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। আর 29শে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত সবশেষ খবরটি 4.5 মাস আগে। 7 জুলাই পিজিআর এর অনুষ্ঠানের খবরটিও রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে নেই, কারণ বঙ্গভবনের আইটি শাখার সিস্টেম অ্যানালিস্টকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই পদে এখন কেউ নেই, কমিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যাও। বাংলাদেশের সংবিধানের 48-5 অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। এই ধারা অনুযায়ী বিদেশ সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যেতেন।
কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 11 মাসে 11টি দেশ সফর করে ফেলেছেন, তবে কখনোই যাননি বঙ্গভবনে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর যে 6 বার বঙ্গভবনে গিয়েছেন, প্রতিবারই ছিল তার উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান। এমনকি বিগত সরকারগুলোর সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসাথে রাষ্ট্রীয় দিবসগুলোতে সম্মান জানাতে দেখা যেত, কিন্তু গত 26শে মার্চ কিংবা 16ই ডিসেম্বরের চিত্র ছিল বিপরীত। গত বছর 19শে অক্টোবর দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছিলেন বলে মন্তব্য করেছেন। এ নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি। তখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন হয়। সূত্রগুলো বলছে, এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুবিধাদি কমতে থাকে। রাষ্ট্রপতি মোটামুটি বন্দী হয়ে পড়েন বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে। এমনকি রাষ্ট্রপতিকে যেতে হবে বলে গত 26শে মার্চ জাতীয় প্যারেডও বাদ দেওয়া হয়েছিল। তবে লক্ষণীয় বিষয় একটি হলো, বিগত বছরগুলো পিজের অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীও ক্যান্টনমেন্টে যেতেন, কেক কাটতেন, কিন্তু এবার প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে যাওয়ার কোনো খবর ডক্টর ইউনূসের দপ্তর থেকে পাওয়া যায়নি। কেন তিনি যাননি সেটা নিয়ে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। গত মে মাসে সেনা সদরে অনুষ্ঠিত দরবার নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ কিছু খবর প্রকাশিত হয়। বিশেষ করে করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনা কর্মকর্তারা সরকারের পক্ষে নয়, দেশের মানুষের পক্ষে মত দিয়েছিল। তারপর থেকে জনশ্রুতি আছে, জাহাঙ্গীর গেট থেকে যমুনার দূরত্ব বাড়ছে। আবার যমুনার সাথে যে বঙ্গভবনের দূরত্ব আছে সেটিও স্পষ্ট। এখন দেখার বিষয়, এসব দূরত্ব কতটা দ্রুত ঘুচে নাকি নতুন কোনো মোড় নেয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।